নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। আর গীতার অন্তিম উপদেশ হচ্ছে মাম একম শরণং ভজ, যা পূজা অর্চনা সব ছাড়ো, কেবল আমি হচ্ছি ভগবান, আমার পূজা। গীতা পড়ে জানবো কৃষ্ণ ভগবান। ভাগবতমের প্রথম শ্লোক হচ্ছে ওং নমো ভগবতে বাসুদেবা। যে কৃষ্ণকে আমি গীতা পড়ে জেনেছি সেই ভগবানকে প্রণাম করে ভাগবতম শুরু হচ্ছে। ভাগবতমে বেশি শ্লোক নেই, 18,000 শ্লোক আছে। আপনি বলবেন গীতা পড়ে তো জেনেছি কৃষ্ণ ভগবান, ভাগবত পড়ে কি জানবো না কৃষ্ণের বিস্তারিত, কৃষ্ণের বিভিন্ন অবতার তত্ত্ব, কৃষ্ণের 3টে আসল স্বরূপ। তিনি দ্বারকার কৃষ্ণ, তিনি মথুরার কৃষ্ণ, তিনি বৃন্দাবনের কৃষ্ণ। আমরা কোন কৃষ্ণের ভক্ত? দ্বারকার, মথুরার, বৃন্দাবন। বৃন্দাবন প্রমাণ হচ্ছে আমাদের কৃষ্ণের সাথে রাধা রানী আছেন, ললিতা, বিশাখা আদি অষ্টসখী আছেন। তাই বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছেন শ্রেষ্ঠ ভাগবতমের প্রতিপাদ্য বিষয়। এরপরে ভাগবতমের লাস্ট শ্লোক, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশ। সুত গোস্বামী বললেন, হে সৌনকাদ ঋষিগণ, ভাগবতমের 18,000 শ্লোক শুনালাম, মূল কথা হচ্ছে হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন হচ্ছে সার কথা। এবারে চৈতন্য, তাই ভাগবত পাঠের শেষে বিশাল হরিনাম সংকীর্তন হয়েছিল। সুখদেব গোস্বামীর পাঠে, সুত গোস্বামীর পাঠে পুরাণে দেখা যায়। আর চৈতন্য চরিতামৃতের প্রথম শ্লোক, বন্দে গুরু নিশ ভক্ত নিশ ইসম অবতারকার তৎপ্রকাশাংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। গীতা যেখানে শুরু ধর্ম, গীতা শেষ হচ্ছে ভাগবতম শুরু, ভাগবতম শেষ হচ্ছে চৈতন্য চরিতামৃত। ভাগবতমে বলা হলো হরিনামই সার, আর কবিরাজ গোস্বামী শুরু করলেন সেই হরিনাম আমি যার কাছে পেয়েছি, আমার শিক্ষা গুরুগণ, আমার দীক্ষা গুরু, আর আমার সেই আরাধ্য দেবতা পঞ্চতত্ত্বকে প্রণাম করে চৈতন্য চরিতামৃত লেখা শুরু করছে। চৈতন্য চরিতামৃতে কত শ্লোক আছে? বেশি না, মাত্র 1 লক্ষ পয়ার আছে। কিন্তু সৌভাগ্যের বিষয় আমাদের বাংলায় জন্ম আছে, চৈতন্য চরিতামৃতে বাংলায় লেখা হয়েছে। ঠিক আছে, যে চৈতন্য চরিতামৃত বুঝতে গেলে ইংরেজি ভক্তদের অনেক পরিশ্রম করতে হয়। আমাদের জন্য 4 খণ্ড, ওদের জন্য কত খণ্ড জানেন? 9 খণ্ড। সকালে এক জায়গায় ক্লাস দিচ্ছিলাম, বলছিলাম প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র। আমরা এই বাংলা বুঝতে পারছি, প্রভু কহে কহিলাম সবাই বুঝতে পারছি, এরা আবার ভেঙে বলতে লাগেন, কিন্তু ওদেরকে বুঝাতে হবে। প্রভু কহে, কহে মানে সেট, কহিলাম টু বি সেট, এরকম বুঝিয়ে প্রভুপাদ বুঝিয়েছেন ইংরেজি লিখে লিখে। আর ভাগবতম ব্যাখ্যা করার আগে প্রভুপাদ চৈতন্য চরিতামৃতকে আগে কমপ্লিট করেছে। চৈতন্য এত গুরুত্ব দিয়েছেন চৈতন্য। ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, তিনি যখন ছিলেন এই জগতে ধর্মটা, বিশেষ করে বৈষ্ণব ধর্মটা লোকে খারাপ ভাবে দেখতো, খারাপ ভাবে। বৈষ্ণব ধর্ম মানে নোংরা। কিছু বাবাজি লোক লাল কাপড় পরে, কিছু বিধবা মহিলাকে নিয়ে ঘুরে বেড়ায়, সেও লাল কাপড়, এও লাল কাপড়, কি সেবা দাসী। আর এই প্রচার ছিল জগতে। হ্যাঁ, এই সাধারণ বিধবা নারীরা জানতো তারা ঘরে থাকবে না, তারা আর একজনের সঙ্গে কাটা হয় মোটামুটি। একজন গৌড়ীয় মঠের মহারাজ বলছিলেন কথা বলতে বলতে, বলছে আমি যেতে যেতে এক মহিলা সঙ্গে দেখা, বললাম মা আপনি হরিভজন করুন। বলছে আমার দীক্ষা হয়ে গেছে। বলছে কোথায় দীক্ষা হয়েছে? আমি একটা আশ্রমে, বলছি নাম বলছেন, এই আশ্রমে দীক্ষা হয়েছে, আমাদের বৈষ্ণব না, অন্য ধরনের। কিন্তু জানেন মহারাজ আমার দীক্ষা হয়েছে, সাধু সঙ্গ হয়নি। বলছি মানে? দীক্ষা হয়েছে সাধু সঙ্গে? সাধুর সঙ্গে থাকি নাই তো। এত নোংরা ভাবে লোকে গ্রহণ করতে জিনিসটাকে। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর খুঁজছিলেন যে আসল ব্যাপারটা কি। কোন এক ভক্ত তাকে এটা চৈতন্য চরিতামৃত দিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভুর এই চৈতন্য চরিত লীলা শ্রবণ পড়ে ভক্তিবিনোদ ঠাকুর বললেন, আরে চৈতন্য মহাপ্রভুর ধর্ম তো অনেক উন্নত,
তিনি প্রতিষ্ঠা করতে শুরু করলেন। তিনি রাত জেগে এই সমস্ত গ্রন্থের সার কথা ভজন আকারে, গানের আকারে দিয়ে গেলেন। জীব জাগো, জীব জাগো, কে? গৌরাচন্দ বল। গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন সবাইকে জাগাতে। ঘুমিয়ে আছো কেন? আমরা জেগে জেগে ঘুমাচ্ছি, দিন সব চলে যাচ্ছে, সকালে উঠছি, খাই দাই, কাজ করে কেটে যাচ্ছে। সেই 10 বছর আগে যে এরকম মালা জপ করছিলাম, ঘুরে ঘুরে এইরকমই চলছে, হরে কৃষ্ণ। ওইরকম কিছু উন্নত হচ্ছে না। না ভাগবতম পড়ে টেস্ট পাচ্ছি, না মালা জপ করে টেস্ট পাচ্ছি। ছোটাছুটি করছে, মোটামুটি উৎসব অনুষ্ঠানে কেটে যাচ্ছে, যাচ্ছি, খেয়ে আসছি, ঘরে রান্না করতে হচ্ছে না, মোটামুটি কিছু হচ্ছে মোটামুটি। জীব জাগো, এনেছি ঔষধি মায়া নাসিবার। মহাপ্রভু বলছে, আরে আমি এইসব চৈতন্য চরিতামৃতের কথা, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি, সব শাস্ত্রের কথাকে গানে লিখলেন। তাই চৈতন্য চরিতামৃত। গীতা পড়েছেন কৃষ্ণ ভগবান, ভাগবত পড়েছে কি জেনেছি? ব্রজের কৃষ্ণ হচ্ছেন রসশ্রেষ্ঠ। চৈতন্য চরিতামৃতে 1 লক্ষ শ্লোক পড়বো কেন? না চৈতন্য চরিতামৃতে কি রয়েছে? না ওই ব্রজের কৃষ্ণকে পেতে গেলে আমাকে কি করতে হবে? 5 প্রকার ভাব আছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর ভাবে তাকে পেতে লাগে। সেই ভাবের কথা মহাপ্রভু নিজে আচরণ করে দেখিয়েছেন। তাই চৈতন্য চরিতামৃতে কি পাবো? কৃষ্ণ তত্ত্ব, ভাব তত্ত্ব, ভক্তি তত্ত্ব সার, প্রেম তত্ত্ব, রসতত্ত্ব, লীলা তত্ত্ব, আর 6 তত্ত্ব পাবেন। ভক্তিটা যে কত রস, ভক্তিতে যে কত আনন্দ, এখন আমরা ওই আনন্দে পৌঁছাইনি। কিন্তু আমরা এখন মোটামুটি ছানা সবজির আনন্দ, বিরিয়ানির আনন্দ, এবং বর্তমান আর বলবো নাকি আমাদের চিন্ময়ের আনন্দ মোটামুটি একটু চলি। ঘরে রান্না করতে পারা যায়, চল গৌরাঙ্গ মার্কেটে কি আছে, হ্যাঁ এই আনন্দে আছি। কিন্তু এর যে মূল আনন্দ, যে আনন্দ পেয়ে পরীক্ষিত মহারাজ 7 দিন খাওয়া দাওয়া মাথা থেকে উড়ে গেছিল, ডিলিট হয়ে গেছিল। সুখদেব গোস্বামী 2 দিন ভাগবত পাঠ কর, 2-3 দিন ভাগবত পাঠ করার পাঠ বন্ধ করে দিয়েছে। বলছে, গুরুদেব আপনি ভাগবত পাঠ বন্ধ করে দিলেন? বলছে, তুমি 7 দিন ধরে 3 দিন ধরে খাচ্ছ না, ঘুমাচ্ছ না, কিছু পান করছো না, তুমি নাকি একটু দুবলা পাতলা হয়ে যাচ্ছ। বলছে, গুরুদেব দুবলা পাতলা হতে পারি, কিন্তু আমার উপরে আশীর্বাদ আছে, জানেন তো? জানেন তো আমার উপরে আশীর্বাদ আছে। কি আশীর্বাদ? 7 দিনের ভিতরে আমার কিছুই হবে না, মরবই না। যা হবে কবে হবে? 7 দিনের পরে। আমার দিন কমছে, দয়া করে তাড়াতাড়ি ভাগবত কথা শুনুন। বলেন, আমি শুনবো। আর গুরুদেব একটা কথা বলি, আপনার মুখ থেকে অমৃত পান করছি। কেউ যদি অমৃত পান করে তাকে ভাত ডাল খেতে হবে? বলুন তো, বলুন না তো। আপনি বলতে থাকুন, আপনার মুখে অমৃত পান করে ওই মাথা থেকে ওগুলো কোথায় কুপন ছিল, কোথায় খেতে যাবো, সব মাথা থেকে বলতে থাকুন। তো সেই রসতত্ত্ব, রস, চৈতন্য মহাপ্রভু সারা রাত জেগে জেগে 3.5 জন ভক্তের সঙ্গে এই রসতত্ত্ব ভাব আলোচনা করতেন। মায়াপুরে থেকে হরিনাম করেছেন সারা রাত, আর পুরীতে গিয়ে ভাগবতের প্রেম বিবর্ত কি বলে যত শাস্ত্র, কবি জয়দেবের, কবি বিদ্যাপতির বিভিন্ন কৃষ্ণ লীলামৃত রসতত্ত্ব সারা রাত ধরে পান করেছে। আছে না মহাপ্রভুর জীবনীতে? সেই চৈতন্য চরিতামৃত। তাই বলছেন, যেবা নাহি জানে কেহ। আমরা চৈতন্য মহাপ্রভুর ধামে আছি বা চৈতন্য চরিতামৃত, চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে আমরা ভজন করছি, কিন্তু চৈতন্য মহাপ্রভুর সঙ্গে বিস্তারিত জানা আমাদের নেই। তাই কবিরাজ গোস্বামী হাত জোড় করে বলছেন, যেবা কেহ নাই জানে, কেবা নাহি বুঝে কেহ। কে চৈতন্য চরিতামৃত সম্বন্ধে ভালো করে জানে না, কিন্তু চৈতন্য চরিতামৃত পড়ুন আর শুনুন। শুনিতে শুনিতে সেহ, যেবা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। কি অদ্ভুত চৈতন্য চরিত!
জানিবে রসের রীতি। চৈতন্য চরিতামৃতে পড়লে কি জানবো? রস, ভক্তি জীবনে ভক্তি করার যে আনন্দ চৈতন্য চরিতামৃত থেকে পাও। জানিবে রসের রীতি, কৃষ্ণে উপজীবে প্রীতি। কৃষ্ণের প্রতি দিন দিন ভক্তি বাড়বে। শুনিলেই বড় হয় হিত, শ্রবণ করলেই হিত। চৈতন্য চরিতামৃত পড়ুন, শ্রবণ করুন, হিত করুন। আমি চৈতন্য চরিতামৃত এত ব্যাখ্যা করছি, একটাই জিনিস আপনাদের কাছে আবেদন করব। এখন চৈতন্য চরিতামৃত ম্যারাথন চলছে। আমরা সারা বছর 3টে ম্যারাথন করি। ডিসেম্বর আপনার কাছে অংশগ্রহণ করেছেন জানি না, কিন্তু বঞ্চিত হচ্ছেন যদি অংশগ্রহণ না করেন। গীতা বিতরণ করার যে আনন্দ, ভাগবত বিতরণ করার যে আনন্দ, আর এখন চলছে চৈতন্য চরিতামৃত বিতরণ। কি আনন্দ আপনি না করলে ধরতে পারবেন না। এই যে আস্বাদন, কেন শ্রবণের পরে কি আছে? কীর্তন। কীর্তন মানে আমি যা শুনেছি, যা জেনেছি লোককে বলবো, শুধু বলবো, তুমি করো না, তুমি করো, এর যে আনন্দ। তাই গীতা ম্যারাথন গেছে, এখন চৈতন্য চরিতামৃত ম্যারাথন। তো আমাদের পরম পূজ্য শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ উনি চৈতন্য চরিতামৃত উদ্বোধন করলেন কলকাতায় নিত্যানন্দ ত্রয়োদশীতে, হাজার হাজার ভক্তের সামনে, নজরুল মঞ্চে, এত লোকের সামনে নিত্যানন্দের আজকে শুভতিথিতে এই নিত্যানন্দ চরিত আর গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে জগতে জানাতে হবে। কেননা কবিরাজ গোস্বামী লিখেছেন, জগৎ ভরিয়া গেছে জগাই মাধাই, সবাই হেরিছে এবার চৈতন্য। সারা জগৎ জগাই মাধাই হয়ে গেছে। তাই প্রতি বাড়ি বাড়িতে গৌর নিতাইকে প্রতিষ্ঠা করব চৈতন্য চরিতামৃত পৌঁছে দিয়ে, তাহলে তারা উদ্ধার পাবে। অদ্বৈত গুরু মহারাজ বলেন, অদ্বৈত আচার্য বাবু দেখেছিলেন জগতের অবস্থা। এই জগতের অবস্থা আমরা শান্ত করতে পারবো না। কে করতে পারবে? যদি ভগবান স্বয়ং আছেন। তাই তিনি মহাপ্রভুকে আহ্বান করে নিয়ে এসেছিলেন। সেই ভগবানকে চৈতন্য চরিতামৃত গ্রন্থের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে। তাই মন্ত্র হচ্ছে আমাদের, মোদী সরকার বলে ঘর ঘর ত্রিরঙ্গা, যখন পতাকা উত্তোলন হয় না এই আগস্ট মাসে, তাদের একটা মন্ত্র আছে, ঘর ঘর ত্রিরঙ্গা, মানে জাতীয় পতাকার 3টা রং, ঘর ঘর ত্রিরঙ্গা। গুরু মহারাজ বললেন, আমরা একটু ওটাকে সংশোধন করে আমরা আমাদের মতো করে বলবো, ঘর ঘর গৌরাঙ্গ। প্রতি বাড়িতে চৈতন্য চরিতামৃত প্রতিষ্ঠা করব, আমাদের সংকল্প। তো আমাদের মায়াপুরের পক্ষ থেকে যারা এখানে আছেন, যারা অনলাইনে শুনছেন, অনুরোধ জানাই শিল প্রভুপাদের সন্তুষ্টি বিধানের জন্য আমরা সবাই চৈতন্য চরিতামৃত গ্রন্থ বিতরণ এই মার্চ মাসের, আজকে মনে হয় 4 তারিখ হয়ে গেল, 25 তারিখ 26 তারিখ পর্যন্ত করা আছে। হয়তো এই মাসটা শেষ পর্যন্ত আমরা করব। স্পেশাল ডিসকাউন্ট প্রাইস চলছে, গিফট আছে, অনেক কিছু আছে, সবকিছু বলছি না। যদি লাগে আমাদের যোগাযোগ করবেন। আর সকলকে অনুরোধ করবো, আপনাদের বাড়িতে আছে এই সময়টা চৈতন্য চরিতামৃত পড়বেন আর লোককে বলবেন, পড়ুন আর বলুন। আর সবাই সম্মিলিত হয়ে প্রচেষ্টা করলে, যেরকম অনেকে ভাগবত প্রচারে সাহায্য করেছেন, গীতা প্রচারে সাহায্য করেছেন, চৈতন্য চরিতামৃত সাহায্য করুন। গত বছর 2023-এ আপনাদের যারা যারা গ্রন্থ প্রচারে অংশগ্রহণ করেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মায়াপুর প্রথম স্থান অধিকার করেছে। এই প্রাইজ দেওয়া হবে 9 তারিখে মনে হয়। মায়াপুরে চোখ রাখবেন, মায়াপুর প্রথম স্থান, সারা বিশ্বের প্রত্যেক মন্দিরকে হারিয়ে 1 নম্বরে। তো গুরু মহারাজকে যখন বললাম, গুরু মহারাজ তো মঞ্চেও বলেছেন, ওই ইয়েতে উত্তম নজরুল মঞ্চে, গুরু মহারাজ বললেন, আরে 23টা ভুলে যাও, এখন টার্গেট 24 এখন থেকে প্রস্তুতি নাও, না হলে কিন্তু তোমাদেরকে হারিয়ে দিতে পারে। তো গত ক্লাসে বলেছিলেন, গত ক্লাসে গুরু মহারাজ মায়াপুরে বলেছিলেন যে আমি দিল্লিতে ছিলাম, তারা কিভাবে প্রচার করছে ওদের পরিকল্পনা দেখে আসি। তারা টার্গেট রেখেছে সামনের বছর মায়াপুরকে আমরা হারাবো। তো সকলকে অনুরোধ জানাই, আপনারা সকলে আপনাদের পরিচিত জনের বাড়িতে, যাদের বাড়িতে চৈতন্য চরিতামৃত নেই, এই ডিসকাউন্ট প্রাইস, অনেকটা ডিসকাউন্ট কেবল এই মাসের জন্য। আপনারা বই আমরা পৌঁছে দেবো, শুধু ঠিকানা দেন,
আর ফোন নাম্বার দেন, এবং একসঙ্গে যদি টাকা নিতে পারে দুটো কিস্তি, একটা দেবে আর একটা পরে দেবে, অল্প টাকা। চৈতন্য চরিতামৃত দান করুন, গুরু মহারাজকে প্রচার করে দিন, আত্মীয় স্বজনকে দান করুন, যেভাবে হোক কিছু না কিছু চৈতন্য চরিতামৃত যেন আমরা জগতে আমরা প্রচার করে গুরু মহারাজের, বিশেষ করে প্রভুপাদের এই চৈতন্য চরিতামৃত ম্যারাথনে যেন অংশগ্রহণ করি। মন্ত্রটা মনে রাখবেন। জানে আরেকটা মন্ত্র বলে দিই, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার।